তুমি আমাদের সঙ্গে থাকো। আজ রামপুরহাট হাসপাতালেও যেতে পারে সিবিআই। বকটুয়ের ঘটনায় আহতদের বয়ান রেকর্ডের সম্ভাবনা রয়েছে। গতকালই রামপুরহাট থানায় যায় এবং সেখানে তদন্তভার গ্রহণ করে সিবিআই। তারপরেই বকটুই গ্রামে যায় এবং বকটুই গ্রামে গিয়ে তারা পুরো যে বাড়িগুলো অগ্নিদগ্ধ যে বাড়ি, সেই বাড়িগুলো খতিয়ে দেখেন, তারা পরিদর্শন করেন এবং আজ যেতে পারেন হাসপাতালে। বিস্তারিত বলবে অর্পিতা, রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, জানা যাচ্ছে যে আজকে এই আহতদের সঙ্গে কথা বলার জন্য আহতদের সঙ্গে কথা বলার জন্য সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তারা কিন্তু রওনা তারা দিয়েছেন এবং ডিআইজি সিবিআই অখিলেশ কুমার সিং এবং জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায় তারা ইতিমধ্যেই রওনা তারা দিলেন এবং সেক্ষেত্রে আহতদের আজকে বয়ান রেকর্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যারা এই ঘটনায় আহত হয়েছিলেন তারা প্রত্যক্ষদর্শী, সেদিন রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন বাড়ি পোড়ানো হলো এবং কেন এইভাবে অগ্নিদগ্ধ অবস্থায় যে 7 জনকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং মোট 8 জনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনাতে ঠিক কি ঘটনা ঘটেছিল, দুষ্কৃতীরা কখন আসে, কিভাবে এই ঘটনা ঘটে, সেই সম্পূর্ণভাবে বয়ান রেকর্ড করা হতে পারে। সেই কারণে ইতিমধ্যেই তুমি যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে ডিআইজি সিবিআই অখিলেশ কুমার সিং এবং জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায় তারা বেরোলেন এবং সিবিআই এর এক বিশাল টিম এখন কিন্তু বেরোলেন। কারণ হচ্ছে আজকে এই হাসপাতাল ছাড়াও বাস্তবের দিকে আজকে সিবিআই অন্য একটি টিম, সেই টিমটি কিন্তু আজকে যেতে পারে। তার কারণ একটাই, কারণ সেখানেও বেশ কিছু রয়েছে যে নিহতদের ফ্যামিলি যারা রয়েছে তাদের বয়ান রেকর্ড করা হতে পারে। আর সেই কারণেই ইতিমধ্যেই সিবিআই আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, কারণ দ্রুত গতিতে এই যে তদন্ত, সেই তদন্ত সম্পন্ন করতে হবে হাইকোর্টের নির্দেশে। সেই কারণেই সিবিআই আধিকারিকরা আজকে বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়ার সম্ভাবনা। তবে এখনো পর্যন্ত 11 জনকে সিবিআই 6 এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে নিয়েছে এবং তাদেরকে নিজস্ব যে অস্থায়ী যে ক্যাম্প, সেখানেই সম্ভবত তাদেরকে জেরা করা হবে এবং এই ঘটনায় মূল চক্রীকে এর পিছনে ছিল সেই সমস্ত কিছু খতিয়ে দেখে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা।